শেয়ার মার্কেট ডাউন, সোনার দাম চড়া, এই পরিস্থিতিতে এবার দাম বাড়ল রান্নার গ্যাসের। ডোমেস্টিক অর্থাৎ গার্হস্থ্য সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার 8ই এপ্রিল থেকে এলপিজি সিলিন্ডারের এই বর্ধিত দাম কার্যকর হবে। প্রসঙ্গত 2024-এর লোকসভা ভোটের আগে গার্হস্থ্য সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়েছিল কেন্দ্র। দীর্ঘ কয়েক মাস পর এবার বাড়ানো হলো ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম। যদিও ইতিমধ্যেই কয়েক দফায় বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এই তথ্য জানিয়েছেন। গত কয়েক মাসে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হলেও 14.2 কেজির সিলিন্ডারের দাম শেষবার গত বছরের অগস্ট 2024 সালে পরিবর্তন করা হয়েছিল। তারপর থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। IOCL অনুসারে বর্তমানে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম 803 টাকা, মুম্বাইয়ে দাম 802 টাকা 50 পয়সা, কলকাতায় 829 টাকা এবং চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম 818 টাকা 50 পয়সা। এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল 829 টাকা, এবার তা বেড়ে হয়েছে 879 টাকা। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী এদিন সাংবাদিক বৈঠকে জানান, 2-3 সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সময় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে এবং এখানে দাম কমছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এলপিজির দাম 50 টাকা বাড়ানো হবে। তিনি বলেন, আগামী দিনে আমরা একটি পর্যালোচনা করব। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, রান্নার গ্যাসের ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি এবং এখন আমাদের উজ্জ্বলা যোজনাও রয়েছে, যার 10 কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছেন। তিনি বলেন, আজ আমাদের ভাই বোনেরা কাঠ, গোবর এবং অন্যান্য জিনিস থেকে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হয়, যাতে তারা পরিষ্কার রান্নার জ্বালানি অর্থাৎ এলপিজি পেতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিক বৈঠকে কি বলেছেন শোনাবো। What we have decided, therefore, is that the average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now, this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. And therefore, the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. Now you will say, what will happen to petrol and diesel? এর আগে সোমবার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক নিয়ে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় পেট্রোল ডিজেলের আবগারি শুল্ক 2 টাকা বাড়ানো হয়েছে। তবে পেট্রোলিয়াম মন্ত্রী ছবিটি স্পষ্ট করে বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে এর ফলে গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম প্রতি ব্যারেল $60 পৌঁছেছে, অর্থাৎ অপরিশোধিত তেলের সমান। কি বলেছেন হরদীপ সিং পুরী, শুনুন। Let me start where I think you want me to start. You would have seen a notification from the Ministry of Finance saying that the excise rates are going up by 2 rupees on petrol and diesel. Let me clarify up front on the record. We've already issued a clarification from the ministry. This will not be passed on to the consumer. So now the next question is, what is going to happen to petrol prices? Because I know you guys are dying to ask me this question. Several of you have already messaged me. Look, international price of petrol came down to around $60 a barrel. $60 of crude per barrel in the last day or so. But please remember that our oil marketing companies, with whose work I'm more familiar, but even the private sector companies, they carry inventories over a 45-day period. And if you go back to, say, early January, the crude price then was $83
which came down subsequently to $75. So the crude inventory that they're carrying is at $75 on an average per barrel. So, but if your question is going forward from here, if the price remains at $60 a barrel as it is today or thereabouts, and I'm not going into the Indian basket or Brent, etc., I'm not going into that, then can you legitimately expect prices of petrol and diesel to be moderated by the oil marketing companies in keeping with the global price? To which my answer would be yes. In a deregulated sector, you can expect them to accordingly adjust the market retail price. হরদীপ সিং পুরী সার্বিকভাবে বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন। তিনি বলেছেন যে এই যে গৃহস্থের বাড়িতে যে রান্নার গ্যাসের দাম, সেই দাম কিন্তু সেই অর্থে বাড়ানো হচ্ছে না। তিনি বলতে চাইছেন যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, কিন্তু এখানে দাম কম থাকছে বা এখানে দাম সেভাবে বাড়ছে না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমজনতার যে কি যাবে এর জেরে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। তার কারণ এই যে 200 টাকা কমানো হয়েছিল ভোটের আগে ভাগে বা ভোট পরবর্তী সেই সময়টায়, তারপরে এতদিন পর্যন্ত বেশ কয়েক মাস ঠিকঠাক থাকলেও রান্নার গ্যাস 14.2 যে সিলিন্ডারটা আমরা পেয়ে থাকি বা বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা আসে প্রত্যেক সাধারণ মানুষের হেসেলে, তো সেই সিলিন্ডারের দাম যদি 50 টাকাও বেড়ে যায়, যেটা বাড়ানো হয়েছে, তাতে কিন্তু একটা বড় পার্থক্য দেখা দেয়। অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। এবং একবার ভাবুন, যদি বড় কোনো ফ্যামিলি হয় তাহলে সেই ফ্যামিলিতে সিঙ্গেল সিলিন্ডারে কাজ চলে না, সেখানে ডাবল সিলিন্ডার রাখতেই হয়। সেক্ষেত্রে 879 টাকা মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, মানে 1700 টাকা 1800 টাকার কাছাকাছি পড়ে যাচ্ছে এক ধাক্কায়। এবারে ভাবুন, এই সংসারের বাজেট সামলে পড়াশোনা খরচ, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাধুলা বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের খরচ, বাবা মায়ের বিভিন্ন রকমের খরচ, তাদের ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি, এই সমস্ত করার পর সংসারের যে এই খরচ তো একটা বাড়তি বোঝা। এবং কেন্দ্রীয় মন্ত্রী খুব সুন্দরভাবে বোঝালেন ঠিকই, কিন্তু এতে করে যে সমস্যায় পড়তে হবে আমজনতাকে, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনেকে তো আবার ভাইরাল মিম বানাচ্ছেন, বিভিন্ন মিমের ছড়াছড়ি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এটাও লিখছেন যে স্যালারি বাড়লো না, কিন্তু গ্যাসের দাম বেড়ে গেল, এবারে কি করব। আবার অনেকে বলছেন যে গ্যাসের দাম কি আবার ঊর্ধ্বমুখী পারদ নেবে, মানে ঊর্ধ্বমুখী একটা লক্ষণ নেবে, কারণ 1000 টাকা ক্রস করে যাবে, এই রকম প্রশ্নও কিন্তু মানুষের মনে দেখা দিচ্ছে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।